শোকেসে সাজানো রয়েছে মোবাইল, ল্যাপটপ সহ ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। ঘরের মধ্যে বিছানা ও পড়ার টেবিলটি পড়ে আছে আগের মতোই, শুধু নেই আবরার ফাহাদ। এরই মধ্যে কেটে গেছে 5টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোনো রকম বেঁচে আছেন মা রোকেয়া খাতুন। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের কথা মনে হলে শিউরে ওঠেন এখনো। 2019 সালে 6 অক্টোবর নিজ হাতে খাইয়ে কুষ্টিয়া থেকে বাসে তুলে দিয়েছিলেন বুয়েটের উদ্দেশ্যে। এটাই ছিল আবরারের সাথে মায়ের শেষ দেখা। ওই দিন রাতেই ক্যাম্পাসের শেরে বাংলা হলে অমানবিক নির্যাতনের মাধ্যমে আবরার ফাহাদকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবছর রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ। তবে এই পুরস্কার সন্তানহারা মা রোকেয়া খাতুনের কষ্ট আর আর্তনাদকে ভোলাতে পারেনি একটুও। আমি তো শুধু দোয়া করি আল্লাহর কাছে, আর সবাইকে বলি, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে বলি, আমার ছেলে সহ এই 24-এর গণ অভ্যুত্থানে 5ই আগস্টের আগে পরে কত মা যে আমার মতো সন্তানহারা হয়েছে, কত মায়ের সন্তানের যে হাত পা চোখ নষ্ট হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো গুলির আঘাতে মরেছে। সবাই যেন তাদের জন্য দোয়া করে। ওরা দুনিয়ার জীবনে তো কিছুই পায়নি, ওরা যেন সবাই জান্নাতেই, দুনিয়ার সব কিছু যেন জান্নাত, দুনিয়ার সব কিছু আল্লাহ যেন জান্নাত ওদেরকে দেয়। এই যে আমার সন্তান যদি আজ রোড অ্যাক্সিডেন্টে মারা যেত, তবু আমি বলতাম ও তো আল্লাহ তাআলা ওর ভাগ্য লিখেছিল এইভাবে চলে গেছে, কিন্তু এত নির্মম ভাবে ওকে মেরেছে। শুধু এটাই আমার বেশি কষ্ট হয়, ও হয়তো ওখানে যেখানে বাড়ি দিতে হাত দিতে পারে নাই, যখন ওকে বাড়ি দিয়েছে ওর মুখ বাঁধা ছিল, মা বলতে পারে নাই, আল্লাহ বলতে পারে নাই। আমি তো এইগুলো সহ্য করতে পারি না। মনে হলে আমার সবচেয়ে বেশি কষ্ট এইগুলোই। ওকে যখন বাড়ি দিয়েছ তো হাত বেঁধে রেখেছিল, ও হাত দিয়ে ডলতে পারি নাই, ওর মুখ বাঁধা ছিল তো মা বলতে পারে নাই, আল্লাহ বলতে পারে নাই। এই কষ্টগুলো তো আমি সহ্য করতে পারি না। আমি বসে থাকি আর শুধু চিন্তা করি ও তখন কি বলছিল, ও তখন কি কষ্ট হচ্ছিল, ওর কি আমার কথা মনে হয়েছিল। এইগুলোই তো সবসময় চিন্তা করি। এই যে স্টেডিয়ামের নামকরণ করেছে, এই যে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে, হয়তো সেই অনুভূতি থেকেই, তাছাড়া তো আমার তো আর কিছু বলার নেই। কারণ তারা তো আমার আবরারকে আগে কেউ চিনতো না, কেউ তো জানতো না কে আবরার, কোথায় তার জন্ম। রাষ্ট্রীয় যারা এই সম্মানে এই পদককে ভূষিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই বর্তমান সরকার আমাদের তো এটাই দাবি যে 4 জন আসামিকে তারা যতদূর তাড়াতাড়ি সম্ভব যেন গ্রেপ্তার করে। আর রায় সম্পর্কে তো আমি তো কিছুই বলতে পারবো না এখন। আল্লাহ তাআলা তবু চাই যে যে রায় ছিল ওইটাই যেন বহাল থাকে। কারণ যে রায় দিয়েছিল তখন তো সারা দেশবাসীও সন্তুষ্ট ছিল, আমরাও সন্তুষ্ট ছিলাম। এটাই বলে আল্লাহ তাআলা যেন এই রায়টাই বহাল থাকে এবং ওটা যেন কার্যকরী হয়। সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করায় কৃতজ্ঞ বাবা বরকতুল্লাহ। তবে তার কণ্ঠে সন্তান হত্যায় জড়িত আসামিদের পলায়নের আক্ষেপ। আবরার ফাহাদকে যে রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে, মানে স্বাধীনতা পদক, এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ আমাদের ছেলে হারাইছে, ছেলে হারাইনি পরও এটা পদক যেটা দিয়েছে, এটা আসলে আমাদের জন্য এবং জাতির জন্য খুবই গর্বের বিষয়। পদক আমরা যতই পাই, কিন্তু ছেলে হারানি বেদনা তো অন্যরকম। যেন ভবিষ্যতে কারোর ছেলে কিংবা কারোর মায়ের বুক যাতে খালি না হয়, সেটা আমি ছাত্র সমাজের কাছে সবার কাছে আহ্বান জানাবো, যাতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যে লেখাপড়া করতে যায় তারা লেখাপড়া নিয়ে থাকে। যেখানে যে সমস্ত রাজনীতি কলঙ্কিত হয় সেই সমস্ত রাজনীতির সাথে যেন তারা জড়িত না হয়। তা আমরা চাই যে সমস্ত আসামিরা লেগে পালিয়ে গেছে, তারা তাদের অনুপস্থিতিতে বিচার হয়েছে। আর বাংলাদেশের বিচার ব্যবস্থায় এটা সবসময় হলে একটা লেন্থলি প্রসেস। আমরা চাই হলে আমাদের বিচার কাজটা যাতে সুষ্ঠুভাবে তাড়াতাড়ি শেষ হয়, সেটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর তাছাড়া যে বর্তমান পরে যে 5ই আগস্টের পরে যে একটা আসামি পালিয়ে গেল, 6 মাস পর আমরা জানতে পারলাম, এটা আসলে এটা খুব দুর্ভাগ্যজনক। এখানে আমার মনে হয় যে সমস্ত এলাকা যারা জড়িত তাদের এলাকা তদন্ত করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নির্মম হত্যাকাণ্ড এখনো তাড়িয়ে বেড়ায় কুষ্টিয়াবাসীকে। শহীদ আবরার ফাহাদের নামে স্টেডিয়াম নামকরণ, মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ঘোষণায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।
শিক্ষা প্রতিষ্ঠানে আর যেন আবরার ফাহাদের মতো কৃতি সন্তানদের প্রাণ হারাতে না হয়, রাষ্ট্রের কাছে সেই দাবি তাদের। শহীদ আবরার ফাহাদ আসলে আমাদের কুষ্টিয়াবাসীর গর্ব, তিনি সারা বাংলাদেশের গর্ব। আমাদের কুষ্টিয়ার একজন সন্তানকে স্বাধীনতা এই যে পুরস্কারটা দিয়েছে, এটা কিন্তু আসলে আমরা কিন্তু তার জন্য আমরা গর্ববোধ করি। আপনারা জানেন যে ফ্যাসিবাদী এই হাসিনা সরকারকে কিন্তু পতনের আগে শহীদ আবরার মতো আরও অনেকেই যারা দেশের জন্য কাজ করেছে সবাই যেন তাদের সঠিক মূল্যায়ন পায়, এই আশা আমরা করি। এবং আমরা কুষ্টিয়াবাসী গর্বিত যে আবরার যে এত একটা ভালো একটা পজিশনে আমাদের সরকার আমাদের কুষ্টিয়াতে স্টেডিয়াম করেছে এবং বিভিন্ন পরিকল্পনা করেছে, এজন্য আমরা কুষ্টিয়াবাসী গর্বিত। যে আমাদের কুষ্টিয়ার গর্ব শহীদ আবরার যে স্মৃতিচারণ হিসাবে যে কুষ্টিয়া স্টেডিয়ামে তার নামকরণ করা হলো, এটার জন্য আমাদের কুষ্টিয়াবাসী অত্যন্ত গর্বিত এবং আমরা খুব আনন্দিত। যেহেতু এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই 5 আগস্টের আগে যেভাবে স্টেডিয়ামের নামকরণ করেছিল এবং তারই আগে আমাদের আবরার শহীদ হয়েছিল। আপনারা জানেন যে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগ যুবলীগ মিলে আবরারকে হত্যা করেছিল। আমরা কুষ্টিয়াবাসী তার প্রতিবাদ করেছিলাম। আবরারকে যে স্বাধীনতার পদক যে সম্মান দিয়েছে, এজন্য আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের কাঙ্ক্ষিত যে একটা দাবি ছিল, আমরা আমাদের চোখের সামনে দেখতাম যে একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে, সেই স্টেডিয়ামটা অন্য নামে হচ্ছিল, যেটা ফ্যাসিবাদের একটা আলামত হিসাবে স্টেডিয়াম তৈরি হচ্ছিল। যে 5 তারিখের পরে যে আমরা আমাদের দাবির প্রেক্ষাপটে যে বর্তমান সরকার আমাদের যে কুষ্টিয়া স্টেডিয়ামকে আধুনিকায়ন করে শহীদ আবরার স্টেডিয়াম হিসাবে নামকরণ করছে, এজন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আমরা এই সাথে আরও গর্বিত যে আমাদের সন্তান বুয়েটে লেখাপড়া করতে যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদ হওয়ার কারণে যে সরকার তাকে সম্মাননা স্বরূপ যে 26শে মার্চ মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করতেছে, এই জন্য আবারও সরকারকে আমি ধন্যবাদ জানাই। আবরার ফাহাদ হয়তো যুগ যুগ ধরে বেঁচে থাকবে রাষ্ট্রীয় সম্মাননায় ও মানুষের মনে, তবে মা রোকেয়া খাতুন আর কখনোই ফিরে পাবে না তার প্রিয় সন্তানকে। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।